জীবনের সব পরিস্থিতিতেই আমি এখন দেখলাম যে সবাই পরীক্ষার মুখে আছে। এমন কোনো মানুষ নাই যে ভালো সেও পরীক্ষার মুখে আছে, যে খারাপ সেও পরীক্ষার মুখে আছে। মানে আল্লাহ সবাইকে কিছু না কিছু বিপদ দিয়ে রাখছেনই। মানে কারো লাইফই পারফেক্ট না। মনে হয় কি ওই পারের লাইফটা একদম খুবই পারফেক্ট। মানে কারো উপরে সুখ দেখলে, ভালো অবস্থা দেখলে মনে হয় খুব সুখে আছে। কিন্তু যে কি অবস্থায় আছে, যার প্রবলেম সে জানে। যারা খুব ভালো তারাও প্রবলেমে আছে, যারা খুব খারাপ অন্যায় কাজ করছে তারাও প্রবলেমে আছে। আর এটা হলো সেই দিনের দিন, ঈদের আগের দিন আরকি। আমি একটু ইলিশ মাছ রান্না করছিলাম। যেহেতু ইচ্ছা করতেছিল যে খাই। আর অ্যালার্জির কারণে বেশি একটা খাওয়া হয় না। যখনই একটু টানা ইলিশ মাছ, গরুর গোশ এগুলা খাই, তখনই দেখা যায় যে অ্যালার্জিতে একদম প্রচণ্ড ভোগাভোগ ভোগাভোগ মানে কি ভুগতে হয়। আমার খুব অ্যানোয়িং লাগে পরে দিয়ে যখন অ্যালার্জির সমস্যাটা হয় আরকি। দীর্ঘদিন ধরে অ্যালার্জির সমস্যা ছিল আর আমি অনেক ধরনের খাবার খাই নাই। বাট এখন যখন একটু সুস্থ হইছিলাম মন চাইতো খালি এই জাতীয় খাবার খাই। যেহেতু এই খাবারগুলোই আমার খুব পছন্দের আর আমার খুব বেশি ভালো লাগে। আমি এগুলো দিয়ে একটু তৃপ্তি সহকারে খাবার খেতে পারি। আর সামনেই ছিল ঈদ। অনেক ব্যস্ততার পর একটা ঈদের দিন পাইছিলাম। আর সেদিনও আমার খুব ব্যস্ততায় গেছে। তার পরের দিন আমি একটু রেস্ট নিছি। দেন পরের দিন আমি একটু বের হইছিলাম। আর বের হওয়ার সময় যে আমি একটা ব্লগ বানাবো বা ভিডিও করবো, ওই জিনিসটা আর হয়ে ওঠে নাই। গেছিলাম আমাদের এখানেরই একটা আরকি। বাট সেখানেও তেমন একটা ভিডিও করা হয়নি। তো আমি আমার বলতাছিলাম, যার সাথে আমি গেছিলাম আমার ফ্রেন্ড, তাকে বলতেছিলাম আমার একটু ভিডিও করে দিতে। বাট সে ভিডিও করতে পারতাছে না। যাই হোক, তাকে আমি আবার একটু রাগ হইতাছিলাম। আর এদিকে আমি আমার নিকাবটা সহকারে একটা ভিডিও চাইছিলাম যে অনেকে কি সুন্দর করে নিকাব পরে ওটার একটা ভিডিও নেয়। আর আমার দোনো হাতে সুন্দর করে মেহেদি দেওয়া ছিল। আর চুড়ি পরা ছিল। আর আমি এই ঈদে আমার এটাই নিছিলাম, এই বোরকাটা নিছিলাম। আর এখানে কিছু ছবি এড করে দিলাম। এটাই ছিল আমার ঈদের দিন।